এই মুহূর্তে সাগরদিঘির কাবিলপুর পঞ্চায়েত থেকে অত্যন্ত চাঞ্চল্যকর খবর উঠে আসছে। একের পর এক সাগরদিঘির কাবিলপুর পঞ্চায়েতের সাধারণ বাজেট পাস হচ্ছে না। প্রধানের সঙ্গে পঞ্চায়েতের সদস্যর বাকযুদ্ধ শুরু হয়েছে। এর ফলে এলাকার উন্নয়ন থমকে কাবিলপুর পঞ্চায়েতে প্রধান নিজেই চাকরি নিয়োগ করেছেন তার মেয়েকে। এই যে লাগামহীন দুর্নীতি, প্রধানের বাড়িতে টয়লেট, একাধিক দুর্নীতি নিয়ে সরব পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা, তার জন্য তারা সই করছেন না সাধারণ বাজেটে। আপনারা কি জানেন যে এই আমলে প্রধান জোটের প্রধান ছিল, পরবর্তীতে তৃণমূলে যোগদান করেন বাইরন বিশ্বাসের হাত ধরে। পঞ্চায়েতে প্রধান নিজে তার মেয়েকে নিয়োগ করেছেন। ভাবা যায় এ বাংলায় হচ্ছেটা কি? কাবিলপুর গ্রাম পঞ্চায়েতের লাগামহীন দুর্নীতি। অপরদিকে প্রধান দাবি করছে তাকে হুমকি মারতে এসেছে। এই নিয়ে কি বলছেন পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, প্রধান কি বলছে, দুটো ভিডিও আপনাদের সামনে রাখবো। তারপর আপনার আমি ওয়ান ক্যামেরায় বলছি, যেগুলো বলছি তিনি প্রমাণ করতে পারবেন না। বিনা রেজুলেশনে গোপনভাবে তার মেয়েকে একটা স্বাস্থ্য দপ্তরে তিনি নিয়োগ দিয়েছেন এবং অন ফান্ড থেকে সেখানে তাকে মাইনার ব্যবস্থা করা হয়েছে। তারপরে আপনাকে আরেকটা বলছি, 2 নম্বর, যেটা হলো সাবমার্সিবল। তিনি প্রমাণ করতে পারবেন না যে কোথায় সাবমার্সিবল রিপেয়ারিং হয়েছে, কিন্তু সাবমার্সিবল রিপেয়ারিংয়ের নামে টাকা তুলেছেন। এর থেকে আরও বড় প্রমাণ, যা আপনারা হয়তো জানেন না, কেউ সোশ্যাল মিডিয়ায় হয়তো দেখেছেন, এর আগে 2-একবার হয়েছিল যে মিটিং পাস হচ্ছে না বলে। সেখানে তাহলে আমাদের যেহেতু আজ 1 থেকে 1.5 বছর হলো মিটিং পাস হচ্ছে না, তাহলে 26-এর যে অর্থবছরের টাকা সেটা টাকাটা থাকবে। সেই টাকাটা তিনি কীভাবে আত্মসাৎ করছে দেখুন। একটা টয়লেটের টোটাল এস্টিমেট হচ্ছে 2,43,000 টাকা, 25% লেস, তাহলে 1,82,250 টাকা হয়। সেখানে কন্ট্রাক্টর বাধ্য 1,82,250 টাকাই, কিন্তু তিনি লেস মারার পরেও সেখানে বিল ছাড়া হচ্ছে 3,08,000 টাকা, মানে 1,26,000 সামথিং কিছু টাকা বেশি। তাহলে এখানে কার যোগ সাহায্য করছে আপনি বুঝতে পারছেন দুর্নীতি কোথা থেকে হচ্ছে, কে কে আছেন সেটা আপনারাই বুঝতে পারবেন, আমাকে বলতে হবে না। কাবিলপুরের মানুষ জানে তিনি কিভাবে দুর্নীতি করে গেছেন, একের পর এক তিনি দুর্নীতি করে গেছেন। এত দুর্নীতির অভিযোগ আপনারা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। হ্যাঁ, জানিয়েছি আমরা। ওরা পাস করলো না, পাস করবে না, মানুষের কাজ করবে না। মুবারককে মাস্তানি করতে এসেছে, এখানে ইসমাইল নিয়ে আমাদের সামনে মুখে মুতিছে, কথা ভাষা বলছে, যাতে ছাড়া কোনো একটা নিয়োগ হয় না পঞ্চায়েতে। আমরা রেজুলেশন খাতা সই করার পরে ফাঁক কোনো বিশেষ হয়তো একটা ফাঁক ছিল, সেটার কারণে প্রধান চুরি করে যেটা করে দেবে। পার্টি যখন দেখলো যে লাগামহীন দুর্নীতি, তো পার্টি রাখবে কেন? সেই কারণেই তাকে বহিষ্কার করার পর তখন সে দুর্নীতি করে গেছে। এই যে মিটিংগুলো ক্যান্সেল হয়েছে, মোটামুটি আপনার সাধারণ সভা আর অর্থের বাজেট নিয়ে 15-30টা ক্যান্সেল হয়েছে। তার আগে একটা মিটিংয়ে আমাদের হট্টগোল হয়েছিল, প্রধান সভায় আমাদের তর্ক বিতর্ক হয়েছিল। আমাদের মূল এজেন্ডা ছিল যে আপনি ওন ফান্ডে যে টাকা, সে টাকা কোথায় কীভাবে খরচা করেন সেটা আমাদের জানাতে হবে, বলতে হবে, এবং পঞ্চায়েতের টোটাল ফান্ড, সেই ফান্ডের হিসেব আমরাকে দিতে হবে বলতে মেম্বারদেরকে দিতে হবে, সঞ্চালক বডি আছে তাদেরকে দিতে হবে। তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন এবং মিটিংটা হয়ে গেলে তিনি আমাদের কথা আর কর্ণপাত করেননি। তারপর তিনি দিন যত বাড়তে থেকেছে তিনি আরও বেপরোয়া হয়ে গেছেন। একটা সময় তিনি টিএমসিতে যাওয়ার পরে তিনি তো মানে তেল ছাড়াই হেলিকপ্টারে ঘুরছে এরকম। ওরা পাস করলো না, পাস করবে না, মানুষের কাজ করবে না। মুবারককে মাস্তানি করতে এসেছে, এখানে ইসমাইল নিয়ে আমাদের সামনে মুখে মুতিছে, কথা ভাষা বলছে, যাদেরকে মেম্বার করেছে, যাদেরকে পাস করিয়েছে, যাদেরকে ভোট দিয়েছে, তারা মানুষের আশা করে বসে আছে যে একটা টিউবওয়েল পাবো, একটা টয়লেট পাবো, একটা রাস্তা পাবো, পানি পাবো, জল পাবো, তারা কেন করলো না? এটাই আমার কাছে। ওদের বক্তব্য যে পঞ্চায়েতে লাগামহীন দুর্নীতি না, রয়েছে এটা বলে। বলতে পারে না। দুর্নীতি একা কেউ করতে পারে না, দুর্নীতি কোনোদিন হতে পারে না। আপনি বললেন যে দুর্নীতি একা কেউ করতে পারে না, সঙ্গ নিয়ে দুর্নীতি করছেন। হ্যাঁ, তারা করছে না, আমি তো করবই না, আমার কেউ করছে না, আমার স্টাফ করছে না, আমি করছি না, আমার পঞ্চায়েত করছে, কেউ দুর্নীতি করছে না। কোনো দুর্নীতির কোনো কারবার নেই, এখানে কিছুই নেই। এখানে মানুষকে আপনারা জানান, আপনারা ভালো দিনে এসেছেন, ভালো কাজ করতে এসেছেন, আপনারা মানুষকে এটা তুলে ধরে জানান যে আজকে মানুষের যদি সই না করে, মানুষের কি করে আগামী দিন কাজ করবে? তাহলে এখানে কোনো ব্যাপারটা তো কিছু নয়, পার্টি থেকে বহিষ্কার করেছে দুর্নীতির জন্য, তারপরে গেছে ও। এটা ঠিকই, পার্টি যখন দেখলো যে লাগামহীন দুর্নীতি, তো পার্টি রাখবে কেন? সেই কারণেই তাকে বহিষ্কার করার পর তখন সে ও লাগামহীন দুর্নীতি করেছে বলেই কি ওনাকে সাপোর্ট করছেন না আপনারা? তাই তো জনসাধারণের সঙ্গে যোগাযোগও করছেন না। বিশেষ করে যেটা সবচেয়ে প্যাথেটিক, সাধারণ মানুষ একটা আধার কার্ড বা এই সমস্ত যে সমস্ত ছোটোখাটো কাজকর্ম থাকে,
অরিজিনাল সার্টিফিকেট থেকে ওই আপনার